ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 14। কোষে দেখি 14 এর আজকে আমি করাবো দেখো 4 নম্বর দাগের 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের মোট 3টি ভিডিওতে কিন্তু আমি 1 থেকে 3 নম্বর দাগ পর্যন্ত সব অঙ্ক করিয়ে দিয়েছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসছে সেখান থেকেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। তো প্রথমেই আমরা করব 4 নম্বর দাগের। কি বলছে দেখো, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। তো দেখো এর আগে কিন্তু আমরা গসাগু নির্ণয় করেছিলাম 3 নম্বর দাগে। তো আজকে আমরা করব কি, আজকে করব লসাগু নির্ণয়। ঠিক আছে, তো প্রথমেই আমরা 4-এর 1 নম্বর দাগের অঙ্কটা করব। তো তোমরা দেখে নাও 4-এর 1 নম্বর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর 1 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো রাশি আছে, একটা দুটো। তাহলে প্রথমটাকে আমরা প্রথম রাশি হিসেবে লিখব। তো চলো লিখে নিই। আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি কি আছে বলো, দেখে দেখে আমরা লিখে নিই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো আমরা যখন রাশি লিখে নিই তারপরের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এদের মধ্যে কোনো কমন যাচ্ছে কিনা দেখি। দেখো এখানে আছে পি আর এখানে কিউ, অর্থাৎ কোনো জায়গায় কোনো কমনের কোনো বিষয় নেই। কমন যদি না যায় তাহলে আমরা কি দেখব, পরের ধাপে দেখব যে কোনো সূত্রে পড়ছে কিনা। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা একটা আমাদের সূত্রে পড়বে। সেটা কি বলতো, তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা কি, তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা আমি লাল কালি দিয়ে লিখলাম। তোমরা দেখো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সঙ্গে একই রকম মনে হচ্ছে, তাই না? অর্থাৎ তোমরা যদি পিটাকে এ ধরো মনে মনে, আর কিউটাকে যদি বি ধরো, আমি এই লাল পেন দিয়ে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে বা পরীক্ষার সময় করবে, এরকম করে আলাদা করে এ বি এরকম লিখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা লিখবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য করছি। যাই হোক, দেখো এই পি কে আমরা যদি এ ধরি মানে স্কোয়ার, আর কিউ কে বি ধরলে বি স্কোয়ার হচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যেমন আমরা ভাঙলে, সূত্রে ভাঙলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে আমরা একই রকম ভাবে কি লিখতে পারি বলো, এ সমান তো এখানে পি, তাহলে পি প্লাস বি সমান এখানে কিউ, তাহলে প্লাস কিউ লিখে দিলাম, অর্থাৎ এ প্লাস বি হলো, ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি তাহলে কি লিখবো, এ সমান তো এখানে পি, তাহলে পি মাইনাস বি সমান এখানে কিউ, তাহলে কিউ লিখে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথম রাশি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আর ভাঙা যাবে না। এবার আমরা করব কি, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, ঠিক আছে। দ্বিতীয় রাশিটা কি আছে বলো, দেখে দেখে লিখে নিই, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আছে, তাই না? তো দেখো কোনো একটা বিষয়ে হোল স্কোয়ার মানে কি, একই বিষয় ধরো এক্স আর একটা এক্স যদি দুইবার গুণ করি, তার আমরা কি করি বলতো, বর্গ করি, অর্থাৎ আমরা ঘাতে বা সূচকে 2 লিখি। আবার যদি এক্স গুণ এক্স গুণ এক্স 3বার লিখি, তাহলে এক্স এর ঘাত কত হবে, একই বিষয় 3বার গুণ করা মানে ঘাত বা সূচকে হবে 3, এরকম বিষয় হয়, তাই না? তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স কে 2বার গুণ, ঠিক তেমনি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মানে এর ঘাত হচ্ছে 2। তার মানে আমরা কি করতে পারি বলতো, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ লিখতে পারি। একই বিষয়কে 2বার পর পর গুণ করলেই তার বর্গ হয়, তাই না? তো তাহলে আমরা এইভাবে লিখে দিলাম। এবারে দেখো প্রথম আর দ্বিতীয় রাশি দুটো রাশি ছিল, আমরা কিন্তু ভেঙে কমপ্লিট করে দিয়েছি। কিসে ভাঙলাম, উৎপাদকে বা গুণনীয়কে ভাঙলাম। ওকে, তাহলে এর আগে আমরা করেছিলাম গসাগু, এখন করব কি, লসাগু। তাহলে আমরা উত্তর এইভাবে লিখব, নির্ণেয় লসাগু সমান। এবার দেখো গসাগুর সময় আমরা কি করেছিলাম, গসাগুর সময় করেছিলাম যে রাশি দুটো বেরোবে তার মধ্যে কমন, মানে এর দুটোর মধ্যেই থাকবে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ প্রথম রাশি যদি এখানে ধরি তাহলে প্রথম রাশির মধ্যেও থাকবে, দ্বিতীয় রাশির মধ্যেও থাকবে, যেটা থাকবে সেটাকে আমরা গসাগু ধরছিলাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি করব, দেখো কি করছি। প্রথমে আমরা গসাগু যা করেছিলাম সেটা করব, কি বলতো, অর্থাৎ দুটোর মধ্যেই আছে সেটা দেখব।
দেখো প্রথম রাশি যদি আমরা খেয়াল করি, দেখো এখানে পি প্লাস কিউ আছে, আমি নিচে লাল পেন দিয়ে দাগ দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর দ্বিতীয় রাশিতেও দেখো পি প্লাস কিউ আছে, এই একটা পি প্লাস কিউ। তাহলে এই পি প্লাস কিউ এখানে একটা মিলে গেল, তার জন্য দুটোর নিচে দাগ দিলাম। তাহলে উভয়ের মধ্যে পি প্লাস কিউ একটা করে অবশ্যই আছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে গসাগু। তাহলে আমরা গসাগু যেটা সেটা কিন্তু আগে লিখে নেব, অর্থাৎ পি প্লাস কিউ হয়ে যেত গসাগু, দুটোর মধ্যেই আছে। ভালো করে খেয়াল করো, একটা অঙ্ক বুঝলেই কিন্তু সমস্ত অঙ্ক পারবে। তাহলে গসাগু পর্যন্ত আমরা প্রথমে করে নেব, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যে যেটা কমন আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক আছে, সেটাকে আগে আমরা লিখে নেব। এটা কিন্তু গসাগু। এইবারে যেগুলো লসাগুর ক্ষেত্রে কি করব, লসাগুর ক্ষেত্রে যেগুলো আমরা গসাগুর ক্ষেত্রে করতাম না, কি করতাম না, অর্থাৎ যেগুলো কমন ছিল না, অর্থাৎ সবার মধ্যে ছিল না, সেগুলো নিতাম না। কোথায় নিতাম না? গসাগুর ক্ষেত্রে নিতাম না। কিন্তু লসাগুতে কিন্তু সেগুলো নিয়ে নিতে হবে। দেখো ভালো করে, পি মাইনাস কিউ এখানে আছে, এখানে নেই, তাহলে পি মাইনাস কিউ কিন্তু আর একটা আমরা নিয়ে নেব। আবার এখানে পি প্লাস কিউ এখানে আছে কিন্তু প্রথমে নেই, পি প্লাস কিউও কিন্তু আরেকটা নিয়ে নেব। তাহলে প্রথম পি প্লাস কিউ একটা নিয়ে নিই, পি প্লাস কিউ, আর একটা কি নিয়ে নিই, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। বুঝতে পেরেছ? তাহলে কি করলাম, যেটা সাধারণ আছে সবার মধ্যে সেটা আগে নিয়ে নিলাম, এবং যেগুলো নেওয়া হয়নি অর্থাৎ সবার মধ্যে নেই সেগুলো কিন্তু আমরা পরপর পাশাপাশি নিয়ে নেব, তাহলে কিন্তু লসাগু কমপ্লিট হবে। আশা করি বুঝতে পেরেছো। এইবারে একটা বিষয় দেখো, এই যে পি প্লাস কিউ এবং পি প্লাস কিউ দুটো আছে না, দুটো গুণ আকারে আছে। এই যে ব্র্যাকেট আছে মানে কি, এদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক, কারণ এরা প্রত্যেকে উৎপাদক। বুঝতে পেরেছো? তাহলে দুটো একই বিষয়ে পাশাপাশি থাকা মানে তাদের আমরা বর্গ করে দিই, তাই না? এখানে এক্স আর এক্স পাশাপাশি থাকা মানে এক্স স্কোয়ার করি। ঠিক তেমনি এটা পাশাপাশি আছে মানে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার করে দেবো, আর পি মাইনাস কিউ যেমন ছিল তেমন রেখে দেবো। তাহলে কিন্তু আমাদের 1 নম্বর দাগের উত্তরটা কিন্তু এখানেই হয়ে গেল। বুঝতে পেরেছো? এইবারে আমরা করব 4-এর 2 নম্বর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর 2 নম্বর দাগের অঙ্কটা কি আছে একবার দেখে নাও। এই যে 2 নম্বর দাগের অঙ্কটা, এবার আমরা এটা খাতায় লিখে নেব। তো দেখো 2 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি দুটো রাশি, একটা দুটো। তাহলে প্রথমে আমরা প্রথম রাশিটা লিখে নেব। তাহলে লিখব প্রথম রাশি। প্রথম রাশি কি আছে দেখে দেখে লিখে দিই। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তো আমাদের রাশি লেখার পরে প্রথম কাজ কি, প্রথম কাজ দেখব যে দুটোর মধ্যে কমন যাচ্ছে কিনা। ঠিক আছে, তো কমন দেখো এখানে এক্স আছে, আবার এখানেও দেখতে পাচ্ছি এক্স আছে, অর্থাৎ কমন যাবে। কত কমন যাবে? দেখো এখানে এক্স এর ঘাত কত আছে, 2। এখানেও দেখতে পাচ্ছি এক্স এর ঘাত কত আছে, 2। মানে আমরা এক্স স্কোয়ার এইটাকে কমন নিয়ে নেব, দু ক্ষেত্রেই কিন্তু একই আছে। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে কি বলো, ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। এই মাইনাস চিহ্নটা এখানটায় দেবো। এবার দেখো এখান থেকে এক্স স্কোয়ারটা কিন্তু পুরোটাই কমন চলে গেছে, তাহলে পুরো যদি কমন যায় তাহলে কিছুই পড়ে থাকবে না, অর্থাৎ শুধুমাত্র আমরা একটা 1 লিখবো। বুঝতে পেরেছো? যখন কিছু পড়ে থাকবে না তখন আমরা 1 লিখবো, কেন? কারণ এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো? এইবারে কি, যখন আমরা কমন নেওয়ার কাজ আমাদের হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার যেমন ছিল আমরা রেখে দেবো। এবারে দেখবো ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা সেটা কোনো সূত্রে পড়ছে কিনা। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই স্কোয়ার আছে, -1 আছে। এবার 1টাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো। দেখো এই বিষয়টাকে আমরা এরকম করে লিখছি, ওয়াই তাকে এরকম ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার বাইরে লিখছি, একই ব্যাপার। -1টাকে আমরা এরকম করে লিখছি। বুঝতে পেরেছো? 1 স্কোয়ার অর্থাৎ 1-এর মাথায় তুমি যাই দাও না কেন সবই তো 1ই হয়, তাই না? তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। এইবারে যে আমরা সূত্রটা উপরে লিখেছিলাম সেটা আরেকবার লিখছি। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটাই কিন্তু এক্ষেত্রে কাজে লাগছে। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন ভাঙা আছে, তোমরা যদি ওয়াইটাকে মনে মনে এ ধরো আর 1টাকে যদি মনে মনে বি ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি আমরা সাজাই কি হচ্ছে বলতো, দেখো এখানে এক্স স্কোয়ার ছিল আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। এ প্লাস বি মানে কি, এ বলতে এখানে ওয়াই প্লাস বি বলতে এখানে ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়ান হয়ে গেল, ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ বলতে এখানে ওয়াই, ওয়াই মাইনাস বি বলতে এখানে কি, বি বলতে এখানে ওয়ান। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে দাঁড়ালো কি ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তাই তো। এবারে এক্স স্কোয়ারটা আছে, এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স এর গুণফল, তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা এক্স গুণ এক্স করে দিতে পারি, তারপরে গুণ চিহ্ন দিয়ে ওয়াই প্লাস ওয়ান একটা, গুণ চিহ্ন দিয়ে ওয়াই মাইনাস ওয়ান আর একটা আমরা লিখে দিলাম। পর পর উৎপাদকে কিন্তু আমরা সাজিয়ে ভেঙে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথম রাশি আমাদের কমপ্লিট। এবার দ্বিতীয় রাশি নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো আমরা লিখব দ্বিতীয় রাশি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় রাশি কি আছে দেখো, আমরা দেখে দেখে লিখে দিই, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স। দেখো গসাগু এবং লসাগু প্রসেস কিন্তু একই, একই নিয়মে আমরা এরকম উৎপাদকে ভাঙবো, বুঝতে পেরেছো। গসাগুর ক্ষেত্রে কি ছিল, শুধু সবার মধ্যে যেগুলো আছে সেগুলোই নিচ্ছিলাম, লসাগুর মধ্যে কি সবার মধ্যে যেগুলো আছে সেগুলো তো নেবই, সেই সঙ্গে সঙ্গে আবার যেগুলো নেয়নি বাদ যাচ্ছিল গসাগুর ক্ষেত্রে সেগুলোও নিয়ে নেব, বুঝতে পেরেছো। এটাই পার্থক্য, আর কোনো কিন্তু পার্থক্য নেই গসাগু আর লসাগুর মধ্যে। প্রসেস কিন্তু একই রকম ভাবে আমরা এগোবো, ঠিক আছে। তো দেখো এর পরের লাইনে প্রথমেই আমরা দেখবো রাশি লেখার পরে যে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স তো একটা কমন যাবে, কারণ সবচেয়ে ছোট ঘাত এখানে এক্সই আছে। তাহলে এক্স আমরা এখানটায় কমন নিয়ে নিই। কমন নিলে কি পড়ে থাকছে দেখো তো, এক্স ওয়াই স্কোয়ার থেকে এক্স কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানটায় ওয়াই স্কোয়ার, মাইনাস চিহ্ন দিলাম টু এক্স ওয়াই, তাহলে এক্স তো চলে গেল কমন, তাহলে পড়ে থাকছে কি টু ওয়াই, তাহলে টু ওয়াই আমরা ভেতরে লিখে দিলাম, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। দেখো এক্স তো কমন চলে গেছে, তাহলে এক্স যদি কমন চলে যায় এখানে তো কিছুই থাকার কথা নয়, অর্থাৎ এক লিখবো আমরা, ঠিক আছে। তাহলে আমাদের কমন নেয়ার কাজ তো হয়ে গেল, তাহলে এক্সটা লিখবো এইভাবে। এইবারে ভিতরে দেখবো কোনো সূত্রে পড়ছে কিনা। একটা জিনিস ভালো করে খেয়াল করো, ভিতরটায় কিন্তু একটা সূত্রে পড়ছে। কি সূত্রে বলো তো, দেখো আমি এই বিষয়টাকে সাজাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওয়াইটাকে আমরা এইভাবে লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস টু, এই টু ওয়াইটাকে টু ইন্টু ওয়াই ইন্টু এই যে ওয়ান আছে না ওয়ান লিখলাম, প্লাস ওয়ান তার স্কোয়ার করলাম, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। কি করলাম বলো তো, দেখো একটা সূত্রে সাজালাম। কি সূত্র বলো তো, দেখো আমি ডান দিকে লাল কালি দিয়ে লিখছি সূত্রটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি বলো তো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তোমরা বলো কি হবে, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারেই কিন্তু এখানে আমি সাজিয়েছি, ভালো করে খেয়াল করো। এখানে এ সমান কি, এ সমান ওয়াই কে ধরেছি, মনে মনে ধরো, তাহলে দেখো এ স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার করেছি, মাইনাস টু এ বি, দেখো মাইনাস টু ইন্টু ওয়াই, ওয়াই বলতে এখানে এ, দেখো এ কে ওয়াই ধরো মনে মনে, আর ইন্টু বি, বি ধরো ওয়ান কে, তাহলে টু এ বি হলো, প্লাস এই যে প্লাস ওয়ানটাকে কি করেছি ওয়ান স্কোয়ার করেছি, ওয়ানের মাথায় তুমি যাই দাও না কেন ওয়ানই হবে, তাহলে ওয়ান স্কোয়ার করেছি, বুঝতে পেরেছো। তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে ওয়ান, সেই জন্য ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। এই আকারটাই কিন্তু আমি এখানটায় সাজালাম যাতে করে এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো তাহলে আমরা লিখবো কিভাবে, এখানটায় দেখো এক্স যেমন ছিল লিখলাম, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখবো, এ বলতে এখানে কে ওয়াই, তাহলে ওয়াই মাইনাস বি, মাইনাস বি বলতে এখানে কে, বি বলতে এখানে ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, বুঝতে পেরেছো। এটা হয়ে গেল, ঠিক ফর্মুলা আকারে সাজালাম। এবারে দেখো যেহেতু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে সেই জন্য আমরা কি করব, এটাকে দুটো ভাগে ভাগ করব। একই বিষয় দুইবার গুণ মানে কি তার বর্গ বলে, অর্থাৎ এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার লিখি, তাহলে এক্স স্কোয়ারকে
আমরা এরকম গুণ আকারে লিখতে পারি। ঠিক একই রকম ভাবে এখানটায় y মাইনাস ওয়ানকে দুই পরপর গুণ আকারে লিখব। দেখো প্রথমে আমরা x লিখবো, তারপরে y মাইনাস ওয়ান একবার লিখবো, আবার y মাইনাস ওয়ান আরেকবার লিখবো। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমাদের পুরো গুণনীয়ক বা উৎপাদকে ভাঙা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় রাশি। আমাদের দুটোই রাশি ছিল, প্রথম এবং দ্বিতীয়। এইবারে আমরা উত্তর লিখব। অতএব দেখো নির্ণেয়, যেহেতু নির্ণয় করতে হবে, যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে নির্ণেয় লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে আমরা প্রথমে গসাগুটা নির্ণয় করি, অর্থাৎ সবার মধ্যে যেটা আছে সেটা দেখে নিই। বারবার একই কথা বলছি। দেখো তাহলে দুটোর মধ্যেই আছে, একবার দেখে নাও। দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি ভালো করে খেয়াল করো, আমি সেখানে লাল দাগ দিচ্ছি। এখানে একটা এক্স আছে, আবার এখানেও দেখতে পাচ্ছি একটা এক্স আছে। ঠিক আছে, আর কি আছে? এখানে দেখো একটা ওয়াই প্লাস ওয়ান আছে, কিন্তু এখানে ওয়াই প্লাস ওয়ান নেই, তাহলে নেব না প্রথমে। দেখো এখানে ওয়াই মাইনাস ওয়ান আছে না, তাহলে ওয়াই মাইনাস ওয়ানে একটা নিচে দাগ দিলাম। এখানে দেখো একটা ওয়াই মাইনাস ওয়ান আছে। বুঝতে পেরেছো? তাহলে যেগুলো দাগ দিয়েছি সেগুলো আগে নিয়ে নেবো, অর্থাৎ গসাগুটা আগে নিয়ে নেবো। কি কি দাগ দিয়েছি দেখো, একটা এক্স দাগ দিয়েছি, আর কি দাগ দিয়েছি, একটা ওয়াই মাইনাস ওয়ান দাগ দিয়েছি। ঠিক আছে, গুনগুন করে এরকম পাশাপাশি লিখবো। তো এটা হয়ে গেল গসাগু। এবারে কোনগুলো নিইনি সেগুলোও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তাহলে নিয়ে নি, প্রথমের ক্ষেত্রে দেখো একটা এক্স নিয়ে নি, একটা এক্স নিয়ে নিলাম। গুণ দিয়ে দেখো একটা ওয়াই প্লাস ওয়ান নিয়ে নি, তাহলে ওয়াই প্লাস ওয়ানটাও নিয়ে নিতে হবে। গুণ চিহ্ন দিয়ে দেখো একটা ওয়াই মাইনাস ওয়ানও কিন্তু দ্বিতীয় ক্ষেত্র থেকে নেওয়া হয়নি, তাহলে ওয়াই মাইনাস ওয়ানও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো সিস্টেমটা? এবারে দেখো আমাদের কি কি নিলাম, একটা এক্স আছে, একটা এক্স আছে, তাহলে এক্স এর স্কোয়ার করে দিই। দুটো একই বিষয় মানে কি হবে, তার বর্গ হবে। তারপরে দেখো এবার ওয়াই মাইনাস ওয়ান, এই দেখো একটা ওয়াই মাইনাস ওয়ান আছে, তাহলে কি করব, তাহলে ওয়াই প্লাস ওয়ানটা আগে লিখে নিই। দেখো ওয়াই প্লাস ওয়ান একটা আছে, তাহলে ওয়াই প্লাস ওয়ান লিখে নিলাম। আর ওয়াই মাইনাস ওয়ান এ একটা আমার মোট দুটো, তাহলে তার হোল স্কোয়ার করবো, ওয়াই মাইনাস ওয়ানের বর্গ করে দেবো বা হোল স্কোয়ার করবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো আমরা 4-এর এই 3 নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা দেখে নাও 3 নম্বর দাগের অঙ্কটা কি আছে। এই অঙ্কটা এবার আমরা খাতায় লিখে নেব। তো দেখো 4-এর 3 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি রাশি আছে, একটা দুটো তিনটে, কমা কমা দিয়ে মানে এক একটা রাশি। তাহলে প্রথম রাশি আমরা প্রথমে লিখে নেব। প্রথম রাশি কি আছে দেখো, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর। ঠিক আছে, এবারে দেখো এখানটা পি প্লাস কিউ আর পি প্লাস আর এটা যেমন আছে তেমনই কিন্তু রেখে দেবো। কেন বলতো? কারণ এখানে কোনো ভাঙাভাঙিরও ব্যাপার নেই, কোনো কমন যাওয়ার ব্যাপার নেই, কোনো সূত্রে পড়ারও ব্যাপার নেই। এবং পরপর আমরা এবিসিডি যখন পড়ি জেড পর্যন্ত, এর পরে বি আছে, বির পরে সি আছে, সির পরে ডি আসে, তেমনি পি এর পরে কিউ আছে, দেখো পি প্লাস কিউ, আবার পি এর পরেই আর হয়, পি প্লাস আর, পরপর সাজানোও আছে। সুতরাং আমাদের প্রথম রাশি নিয়ে কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, ওই জন্য আমরা কিন্তু সরাসরি চলে যাব দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি কি আছে দেখে দেখে লিখে নি, কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি। এখানে দেখো প্রথমে তো কমন যাওয়ারও ব্যাপার নেই, সূত্রে পড়ারও ব্যাপার নেই, শুধু দেখো সাজানোটা গন্ডগোল হয়ে যাচ্ছে, একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, এ থেকে জেড পর্যন্ত যেমন পরপর লেটারগুলো থাকে, এখানে কিন্তু তেমন করা নেই। অর্থাৎ পি কিউ আর, দেখো কিউ এর পরে আর হয়, পি কিউ আর এস, তাই না? তাহলে কিউ এর পরে আর যেমন আছে তেমনই আছে এখানটায়, তাহলে কিউ এর পরে আর এটা কিন্তু ঠিকই আছে, এটা একই রকম আছে বলে লিখে দিলাম। কিন্তু আর এর পরে পি হয় না, কি হয়, আগে পি হয়, তারপরে কিউ হয়, তারপরে আর হয়, তাই না? তাহলে আর এর পরে পি আছে, এটা কি আমরা কি লিখবো, আগে পি লিখবো পরে আর লিখবো। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় আগে পি লিখলাম পরে আর লিখলাম। সবগুলোকে যদি এরকম পরপর সাজিয়ে নিই তাহলে কিন্তু একই রকম বিষয়গুলো খুঁজে আমাদের পেতে সুবিধা হবে, আর কিছুই নয়। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু আমাদের সাজানো হয়ে গেল। এবার আমরা কি করব, তৃতীয় রাশি। তাহলে দেখো তৃতীয় রাশি লিখে নেব। তৃতীয় রাশি কি আছে দেখে দেখে লিখে নি। দেখো
আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। এখানেও কিন্তু একটু সাজানো গন্ডগোল আছে। দেখো পি কিউ আর হয়, তাই না? অর্থাৎ পি এর পরে আর হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর এর পরে পি করা আছে, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখে দিই, পিটা আগে লিখে দিই, পরে আর লিখে দিই, একই ব্যাপার। ঠিক আছে, দেখো 2+3 যা যদি আমরা ঘুরিয়ে লিখি 3+2ও তো তাই, দুটোই তো 5 হয়, তাই না? দুটো যোগ করলেই 5 হয়, সেই জন্য আমরা ঘুরিয়ে লিখে দিচ্ছি। এবারে দেখো এটা পি প্লাস কিউ, পি এর পরেই কিউ হয়, দেখতে পাচ্ছ পি এর পরে কিউ, তাহলে পি এর পরেই কিউ আছে, তাহলে এটা অসুবিধে নেই, এটা যেমন আছে তেমনই লিখে দিলাম। বুঝতে পেরেছো? এটাকে আমি আলাদা করে দিলাম। এবারে আমাদের তিনটে রাশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদের মধ্যে আমাদের এবারে লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানটায় উত্তর লিখি নির্ণেয় লসাগু। দেখো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা গসাগুটা নির্ণয় করি। সে গসাগু নির্ণয় মানে কি তিনটের মধ্যেই কোনটা কমন বা সাধারণ, অর্থাৎ প্রত্যেকের মধ্যে আছে। দেখো ভালো করে, এখানে পি প্লাস কিউ আছে, এখানের মধ্যে দেখো এই দ্বিতীয় রাশি এখানে পি প্লাস কিউ কি আছে? নেই। এখানে দেখো পি প্লাস কিউ কি আছে? এই দেখো আছে, কিন্তু দ্বিতীয়তে নেই, সেজন্য পি প্লাস কিউ নেওয়া যাবে না। আবার দেখো এখানে পি প্লাস আর আছে প্রথমটায়, এখানে দেখো পি প্লাস আর কি আছে? এই দেখো এখানটায় পি প্লাস আর আছে, এই যে সেকেন্ডে করেছি পি প্লাস আর, এই যে পি প্লাস আর, এই একটা পি প্লাস আর, আর এখানেও তৃতীয়তে দেখো পি প্লাস আর আছে। তাহলে আমি যেগুলো সবার মধ্যে আছে সেখানে আমি দাগ দিচ্ছি, দেখো পি প্লাস আর, এখানে পি প্লাস আর, এই দেখো পি প্লাস আর। ঠিক আছে, অর্থাৎ এই পি প্লাস আর কিন্তু এই তিনটে রাশির গসাগু হচ্ছে। ঠিক আছে, যেটা সবার মধ্যে আছে পি প্লাস আর, সেটা আগে আমরা লিখে নেব। হলো, এইবারে যেগুলো তিনটে রাশির মধ্যে থেকে নিইনি সেগুলো এবার পরপর নিয়ে নেব। দেখো প্রথম রাশির মধ্যে কোনটা নিয়ে নিই? পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ লিখে নেবো এখানটায়। এবারে দেখো দ্বিতীয় রাশির মধ্যে কি নিয়ে নিই? কিউ প্লাস আর, তাহলে এখানটায় লিখবো কিউ প্লাস আর। এবারে দেখো পি প্লাস কিউ, পি প্লাস কিউ, দেখো পি প্লাস কিউ এখানে প্রথমে আছে পি প্লাস কিউ, তাই না? আবার দ্বিতীয়তে নেই, তৃতীয়তে দেখো আরেকটা পি প্লাস কিউ আছে, তাহলে প্রথমে পি প্লাস কিউ একটা, আবার তৃতীয়তেও দেখো একটা পি প্লাস কিউ আছে, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু দুটো নেব না, যেগুলো নিইনি তাদের মধ্যেও যেগুলো কমন আছে, সেই যে কমন আছে তার মধ্যে থেকে একটা করে নেব। তাহলে এখানে একটা পি প্লাস কিউ, এখানে একটা পি প্লাস কিউ, প্রথম আর তৃতীয়, তার মধ্যে থেকে একটা পি প্লাস কিউ নিলাম। তাহলে তিনটে থেকেই আমাদের যেগুলো নিয়েছি, মানে তিনটেতেই আছে সেগুলোও নিয়েছি, এবং যেগুলো তিনটেতে নেই সেগুলোও আমাদের নেওয়া হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাকে একটুখানি সাজিয়ে যদি আমরা লিখি, কিভাবে লিখবো? পি প্লাস কিউটাকে আগে লিখছি, পি প্লাস কিউ, ঠিক আছে, আর পি প্লাস আরটাকে পরে লিখছি, আর কিউ প্লাস আরটাকে একটু সাজিয়ে আমরা লিখে দিলাম, আর এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আমরা 4-এর এই 5 নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা দেখে নাও 4-এর 5 নম্বর দাগের অঙ্কটা, এটা আমি খাতায়, তো দেখো 4-এর 5 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। দেখো এখানেও তিনটি রাশি দেওয়া রয়েছে, একটা দুটো তিনটে। তাহলে প্রথম রাশিটা আমরা প্রথমে লিখে নেব। তাহলে লিখে নেব প্রথম রাশি। প্রথম রাশি কি? দেখো এখানটায় আমি দেখে দেখে লিখে নিচ্ছি, x⁴ প্লাস x² y² প্লাস y⁴, তাই তো? তো দেখো আমরা প্রথমে লেখার পরে প্রথমে কি দেখার বিষয়? দেখার বিষয় হচ্ছে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নেই, মানে কমন যাবে না। আবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তার মানে কমন যাওয়ার কোনো বিষয় নেই। তাহলে আমাদের সেকেন্ড ধাপ সেটা হচ্ছে কি, কোনো সূত্রে পড়ছে কিনা দেখব। তো দেখো এইটা কিন্তু সরাসরি কোনো সূত্রে যাচ্ছে না, কিন্তু একটু ভালো করে খেয়াল করো, যদি আমি এখানে একটা সূত্র লিখছি তোমরা একটু খেয়াল করো, এই সূত্রে ফেলা যাবে। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি বলতো? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এই x⁴টাকে কিন্তু a স্কোয়ার আকারে আনতে পারবো, আবার y⁴ কে কিন্তু বি স্কোয়ার আকারে আনতে পারবো, কিন্তু এখানটায় 2ab আছে, কিন্তু এখানটায় তো 2 নেই। এটা তো নয় ab হলো, এটা তো a আর এটা b আনতে পারবো, কিন্তু এখানে 2 নেই। অর্থাৎ 2ab যদি থাকতো তাহলে কিন্তু এই পুরো বিষয়টা সূত্রে পড়ে যেত, তাই না? তো আমাদের অঙ্ক দেখেই কিন্তু বুঝে নিতে হবে বা চিনতে হবে কোন পথে গেলে অঙ্কটা হবে।
যত প্র্যাকটিস করবে তত সেটা বুঝতে তোমরা সহজে পারবে। দেখো আমাদের এখানে 2 দরকার, তাই না? তো 2টা কিন্তু আমরা জোর করে নেব। দেখো কি করছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেন জোর করে নিলাম? কারণ সূত্রে ফেলার স্বার্থে, বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আমরা জোর করে 2 নিলাম, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 যেমন ছিল রেখে দিলাম, ঠিক আছে? কিন্তু আমার একটা ছিল, নিলাম দুটো, তাহলে একটা যে বাড়তি নিলাম সেটা তো আমাকে রাখলে হবে না, সেটা আমি আবার কি করছি, বিয়োগ করে দিচ্ছি। বুঝতে পেরেছো? আমি একটা জোর করে যোগ করলাম, এটা তো একটা ছিল, তার সঙ্গে একটা জোর করে যোগ করলাম, জোর করে যোগ করলে তো হবে না, সেটা আবার দেখো পরে আমি আবার বিয়োগ করে দিলাম। অর্থাৎ একবার +1 করলাম জোর করে, আবার ফের পরে বিয়োগ করে দিলাম -1, তাহলে +1 -1 কেটে গেলে 0 হয়, তাই না? অর্থাৎ কিছুই কিন্তু আমি নিলাম না। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো পরের লাইনে। এবার এই বিষয়টাকে পুরো সূত্রে আমি সাজিয়ে দিই। কিভাবে সাজাবো? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে। দেখো এক্স টু দি পাওয়ার 4 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তোমরা সূচকের নিয়মাবলী ক্লাস 7-এ করেছো, সেখানে কি না এরকম ব্র্যাকেটের ভিতরের যে সূচক এবং বাইরের সূচক বা ঘাত যাই বলো না কেন, তাদের মধ্যে গুণের সম্পর্ক। অর্থাৎ দেখো 2 দুগুণে কত? 4, এক্স টু দি পাওয়ার 4, তাই না? এবার দেখো, এবারে ওয়াই টু দি পাওয়ার 4টাকে একটু ডান দিকে এই মাঝখানে জায়গা রেখে এখানটায় ওয়াই টু দি পাওয়ার 4টাকে ওয়াই স্কোয়ার তার বাইরে স্কোয়ার করতে পারি, তাই না? কারণ এই 2 দুগুণে কত হচ্ছে? ওয়াই টু দি পাওয়ার 4ই হচ্ছে। এবারে মাঝখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা প্লাস 2 ইন্টু, এই পয়েন্ট মানে এখানে ইন্টু বোঝায়, ইন্টু এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এইভাবে লিখলাম। তাহলে কি হলো দেখো তো, এই যে এক্স 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 স্কোয়ার ভিতরটায়, এই বিষয়টাকে তুমি মনে মনে এ ধরো, আর ওয়াই স্কোয়ার এই পুরো বিষয়টাকে তুমি মনে মনে বি ধরো, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল কি বি। তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না? এই যে আমি লাল পেন দিয়ে লিখলাম, এটা কিন্তু তোমরা লিখবে না, কোনো সময় লেখার কোনো প্রয়োজন নেই, মনে মনে ভেবে নিলেই হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য কিন্তু এটা লিখলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি কিন্তু সাজিয়ে দিলাম কোন জায়গাটা, এই জায়গাটা আমি কিন্তু সাজালাম। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ বলতে এখানে কি? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বলতে এখানে কি? বি বলতে দেখো নো ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার লিখতে পারি না? তাহলে এইটা আমি এখানে লিখলাম, কিন্তু আমাদের একটা জিনিস বাদ রয়ে গেছে। দেখো এখানে -x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছিলাম, সেটাকে আমি এখানে -x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে রাখবো, এটা বাড়তি আমি লিখেই রাখি। এবারে এই পুরো বিষয়টাই -x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। কেন? কারণ তাহলে দেখো ব্র্যাকেট যদি আমি তুলে দিই, এক্স ও স্কোয়ার পাচ্ছে, ওয়াই ও স্কোয়ার পাচ্ছে। আমরা সূচকের নিয়ম অনুযায়ী এভাবে ব্র্যাকেটের মধ্যে দুটোকে লিখে বাইরে স্কোয়ার করা মানেই, হোল স্কোয়ার করা মানেই কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বোঝায়, তাই না? তো দেখো পরের লাইনে এইবারে চলে এসো। এইবার দেখো আর একটা কিন্তু সূত্রে পড়ছে। কি সূত্রে বলো তো? দেখো আমি আর একটা সূত্র এখানটায় লিখছি লাল পেন দিয়ে। কি লিখবো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো দেখো এখানে কোথায় সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কোথায় আছে? দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এখানে তৈরি হয়েছে। এই যে পুরো বিষয়টা ব্র্যাকেটের মধ্যে, এটাকে তুমি মনে মনে এ ধরো, আর এই যে ব্র্যাকেটের মধ্যে পুরো বিষয়টাকে মনে মনে বি ধরো, ঠিক আছে? তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? ভালো করে খেয়াল করো। তাহলে কি আমরা এইভাবে সাজাতে পারবো না? এই বিষয়টাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজিয়ে লিখতে পারবো। তাহলে দেখো আমি এ প্লাস বি, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ যেহেতু আমরা দেখছি ফার্স্ট ব্র্যাকেট সমেত পুরো বিষয়টা এ, ঠিক আছে? তাহলে এ প্লাস বি প্রথমে করব। এ বলতে পুরো বিষয়টা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরো বিষয়টা কিন্তু এ, প্লাস লিখলাম এই সূত্রের প্লাস। বি বলতে এক্স ওয়াই, তো দেখো এক্স ওয়াই লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো? এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি। এ বলতে কে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরো বিষয়টা এ, মাইনাস বি বলতে কে? এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো।
তাহলে পরের লাইনে আমরা কি করব, এই প্রথম বন্ধনীটা তুলে দেব। প্রথম বন্ধনী তুলে দিলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই থাকছে, এটা একটা। আর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই থাকছে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রথম রাশির কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, আর ভাঙানো কিন্তু যাবে না। এবার আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় রাশিটা আমি টুকে নিই, এখানটায় লিখব দ্বিতীয় রাশি কি আছে, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ছিল। তো এখানে প্রথমে আমাদের কাজ কি দেখবো, কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স নেই, কিন্তু এখানে ওয়াই আছে, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে। এখানে ওয়াই এর মাথায় কিছু নেই, মানে কি আছে, এক আছে। অর্থাৎ আমরা ছোট ঘাতটাকে কি করব না, আমাদের কমন নিতে পারবো। তাহলে ওয়াই আমাদের কিন্তু কমন চলে যাচ্ছে। কমন নিলে কি পড়ে থাকছে, দেখো এক্স কিউব ওয়াই থেকে ওয়াই চলে গেল, পড়ে থাকছে কি, শুধুমাত্র এক্স কিউব পড়ে থাকছে। এই প্লাস চিহ্নটা এখানে দিয়ে দেবো। ওয়াই টু দি পাওয়ার 4 থেকে ওয়াই চলে গেছে, মানে 4টে থেকে একটা চলে গেছে, পড়ে থাকবে কিন্তু 3টে, অর্থাৎ ওয়াই কিউব। এইবারে কমন নেওয়ার পরে আমরা কি দেখব, কমন নেওয়ার পরে দেখব যে ব্র্যাকেটের ভিতরে সূত্রে পড়ে যাচ্ছে কিনা। দেখো সূত্রে পড়ে কিন্তু গেছে অলরেডি, কি না এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দিয়ে আমরা ফেলতে পারবো। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, প্লাসের ফর্মুলা মানে এ বির আগে মাইনাস প্লাস বি স্কোয়ার, তাই তো। এই যে এ কিউব প্লাস বি কিউব ফর্মে কিন্তু এটা চলে এসছে। এক্স কে তুমি মনে মনে এ ধরো, আর ওয়াই কে তুমি মনে মনে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে লিখবো। তাহলে দেখো এখানটায় এ প্লাস বি, তাহলে এখানটায় সরাসরি লিখে দিচ্ছি এ প্লাস বি বলতে এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস এ বি বলতে এক্স আর ওয়াই, এ আর বি হয়ে আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস, দেখো বি স্কোয়ার মানে কি, এখানে বি বলতে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় রাশিও কিন্তু হয়ে গেল। এইবারে তৃতীয় রাশির কাজ করব। তাহলে আমরা লিখবো এখানে তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিটা কি আছে একবার দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। তাহলে এটা আমি দেখে দেখে লিখে নিই, এখানটায় এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স ওয়াই আছে তার হোল কিউব আছে, তাই না। এবারে বিষয়টা কি আছে দেখো, একটা বিষয় এখানে দেখো, এখানে আমি তো কমন একটা নিতে পারি কিনা দেখতে হবে আমাদের প্রথমে, তাই না। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স ওয়াই আছে, তাহলে উভয় ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এখানে ঘাত হচ্ছে 2x এর, এখানে এক্স এর ঘাত কিছু নেই মানে 1 আছে, তাহলে উভয় ক্ষেত্রে এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারবো। কিন্তু বাইরে দেখতে পাচ্ছি আবার কিউব আছে, তাহলে সরাসরি কি আমরা এক্স এরকম বাইরে কমন নিয়ে নিতে পারবো? না, নিতে পারবো না। সরাসরি নিতে পারবো তোমরা যদি বুঝে থাকো, তোমাদের বোঝার জন্য দেখো আমি এটাকে অন্যভাবে করছি। সেকেন্ড ব্র্যাকেট দেবো আগে, তারপরে এই বিষয়টার মধ্যে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নেব। বুঝতে পেরেছো? তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে গেল, পড়ে থাকলো কত, একটা এক্স। বোঝার চেষ্টা করো ভালো করে। এই মাইনাস চিহ্নটা এখানটায় দেব। এবারে এক্স ওয়াই থেকে চলে গেছে কে কমন, এক্স কমন চলে গেছে, তাই না। তাহলে পড়ে থাকছে কে, পড়ে থাকছে শুধু ওয়াই। ঠিক আছে, এই পুরো বিষয়টা কিন্তু বাইরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখলাম কিউব। বুঝতে পেরেছো? আমি সরাসরি কিন্তু এই লাইনটা নাও করতে পারতাম, সরাসরি এখান থেকে যেতে পারবো আর পরের লাইনে, তোমাদের বোঝার সুবিধার জন্য এটা করলাম। তোমাদের এটা করাই ভালো। এই লাইনটা কি করলাম, আমরা ব্র্যাকেটটার বাইরে লিখলাম কিউব, মানে সবাই কিন্তু কিউব পাচ্ছে, এই এক্সও কিন্তু কিউব পাচ্ছে, এক্স মাইনাস ওয়াইও কিন্তু কিউব পাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে ভেতর থেকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বিষয়টাকে কমন নিয়ে নিলাম এক্স। এইবারে এক্সটাকে আমি ব্র্যাকেটের বাইরে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বের করে নিচ্ছি। তাহলে বাইরে বের করলে এক্স কি পাবে, কিউব পাবে না, তাহলে এক্স কিউব পাচ্ছে, আর এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব পাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব পাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমি দেখো এক্স কিউবটাকে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আকারে লিখতে পারি, 3টে বলে 3টে আমি এক্স লিখেছি। আর দেখো এক্স মাইনাস ওয়াই এরও কিউব আছে, মানে 3টে এক্স মাইনাস ওয়াই, তাই তো। তাহলে এক্স মাইনাস ওয়াই
ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। 3 ঘাত আছে বলে 3টে পরপর লিখে দেবো। তাহলে দেখো তৃতীয় রাশি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে আমাদের কি করতে হবে, উত্তর লিখতে হবে। তাহলে উত্তর লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান, প্রথমে আমাদের গসাগুটা বের করতে হয়, অর্থাৎ সবার মধ্যে কি কমন আছে সেটা বের করতে হয়। দেখো প্রথম রাশি দেখা যাক কোথায় শেষ হয়েছে, এই জায়গাটায় আমি ঠিক চিহ্ন দিচ্ছি। দ্বিতীয় রাশি শেষ হয়েছে এই জায়গায়, আর তৃতীয় রাশি শেষ হয়েছে এই জায়গায়। যেখানে শেষ হয়েছে সেখানে দেখবো কমন কিছু আছে কিনা। একবার দেখে নাও, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দেখতে পাচ্ছি এখানে একটা আছে, কিন্তু প্লাসটা নেই দ্বিতীয়তে। কিন্তু তৃতীয় ক্ষেত্রে এই দুটো বিষয় যেটা বললাম কোথাও কিন্তু নেই। তাহলে কোনো কমনের বিষয় কিন্তু কোথাও পাচ্ছি না। তৃতীয়তে এক্স, 3টে এক্স আছে, কিন্তু দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ওয়াই আছে, প্রথমে কিছুই নেই। তাহলে কমন কিছু বিষয় নেই, গসাগু তার মানে 1। তো গসাগু যেহেতু 1, আমাদের কিছু লেখার দরকার নেই। লসাগু আমাদের সব নিতে হবে, যেগুলো কমন নেই সেগুলো কিন্তু আমরা নেব। শুধুমাত্র একটা কমন দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এক্স স্কোয়ার দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই দুটো প্রথম আর দ্বিতীয়তে আছে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমরা একটা নেব, দুটো করে থাকলে তার থেকে একটা নেব। বুঝতে পেরেছো? সবসময় এরকম, যে কোনো যা কিছু থাকবে তার মধ্যে থেকে আমরা একটা করে নেব। তাহলে এখানে দেখো আমরা কি কি লিখবো, প্রথমে আমরা ছোট ছোট থেকে লিখি পরপর। দেখো তৃতীয়তে আমরা 3টে এক্স পেয়েছি, তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স নিয়ে নিলাম। ওকে, তারপরে দেখো আমরা এখানে দ্বিতীয়তে দেখতে পাচ্ছি একটা ওয়াই পড়ে আছে, তার মানে ওয়াই নিয়ে নিলাম। তাহলে যেগুলো ব্র্যাকেটের মধ্যে নেই সেগুলো আমরা আগে প্রথমে নিয়ে নিলাম। এক্সও নেওয়া হয়ে গেল, ওয়াই নেওয়া হয়ে গেল। এইবারে দেখো কি আছে, এখানে একটা দ্বিতীয়তে এক্স প্লাস ওয়াই আছে, একটু সাজিয়ে একেবারে লিখছি। তাহলে এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম। এভাবে সাজিয়ে নাও নিতে পারো, যা খুশি। এবারে দেখো এক্স মাইনাস ওয়াই কটা আছে, 3টে আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই, 3টে নিয়ে নিলাম। তারপরে কি আছে, তারপরে দেখো এই 3টে নেওয়া হয়ে গেল, 3টে এক্সও কিন্তু নেওয়া হয়ে গেল। এবারে দ্বিতীয় রাশিতে ওয়াইও নিয়ে নিয়েছি। এবারে কি নেবো, দেখো এই যে এক্স প্লাস ওয়াইও কিন্তু আমরা নিয়ে নিয়েছি দ্বিতীয়তে। কি নেওয়া হয়নি, তাহলে এইটা নেওয়া হয়নি, আর প্রথম রাশিতে নেওয়া হয়নি। তাহলে প্রথম রাশির এই বিষয়টা আগে নিয়ে নিই। কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। তারপরে দেখো প্রথমতে এই একটা ছিল এবং দ্বিতীয়তে এই একটা মিল ছিল, এই দুটোর মধ্যে তাহলে একটা নিয়ে নেব। বুঝতে পেরেছো? এইটা আর এইটা তো একই, তাহলে দুটোর মধ্যে একটা নিয়ে নিই। কি নেব, তাহলে প্রথম থেকে নিয়ে নিই এক্স স্কোয়ার, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সব নেওয়া কমপ্লিট। এবারে একটু সাজিয়ে লিখে দেব। দেখো 3টে এক্স আছে পরপর গুণ আকারে, তাহলে 3টে থাকা মানে এক্স কিউব লিখতে পারি। তারপরে দেখো একটা ওয়াই, তার মানে শুধুমাত্র ওয়াই লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এক্স প্লাস ওয়াই, সেটাকে এক্স প্লাস ওয়াই আকারে লিখলাম। তারপরে এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। তারপরে কি আছে, আচ্ছা এক্স মাইনাস ওয়াই কটা আছে দেখো, একটা দুটো তিনটে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখলাম, 3টে যেহেতু। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই 3টে বলে হোল কিউব লিখে দিলাম, আর নেওয়ার প্রয়োজন নেই। এবারে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে পরপর দুটো আছে লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আর কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার। এবার দেখো এইটাকে সাজিয়ে লেখা যায়, এই পর্যন্তই কিন্তু ঠিক আছে। এবার বইতে একটু অন্যরকম ভাবে আছে উত্তরে, সেটা কিন্তু লিখলেও হয় না লিখলেও হয়, কোনো ব্যাপার নাই। কিভাবে আছে, এক্স কিউব ওয়াই যেমন আছে তেমন আছে, এক্স প্লাস ওয়াই যেমন আছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব যেমন আছে তেমন। এবারে এই যে বিষয়টাকে এক্স ওয়াইটাকে মাঝখানে লেখা, একই ব্যাপার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াইটা যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাঝখানে ওয়াই স্কোয়ার লিখি তাও হবে। আবার এক্স স্কোয়ার এই মাইনাস এক্স ওয়াইটা পরে না লিখে আগে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটাও কিন্তু ঠিক, এটাও উত্তর হয়ে গেছে, এই পর্যন্ত রাখলেই হবে। যদি বইয়ের সঙ্গে উত্তর মেলাতে চাও তাহলে এইভাবে আবার একটু সাজিয়ে লিখতে হবে, কোনো ব্যাপার না, এই পর্যন্তই ঠিক আছে, তোমরা এভাবেও সাজিয়ে লিখতে পারো।
ঠিক আছে। এবার দেখো আমরা 4-এর এই 6 নম্বর দাগের বা ভিআই নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা অঙ্কটা দেখে নাও, অঙ্কটা এবার আমি খাতায় লিখে নেব। তো দেখো 4-এর 6-এর নম্বর দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি। এখানেও দেখতে পাচ্ছি 3টে রাশি আছে, 1টা 2টো 3টে। তাহলে প্রথমে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি, প্রথম রাশি কি? দেখো পি স্কোয়ার আছে প্লাস 2p আছে, তাই না? তো প্রথমে আমাদের কাজ কি? প্রথমে দেখবো যে উভয়ের মধ্যে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে পি স্কোয়ার আছে, এখানে পি আছে, পি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ যেটা ছোট ঘাত সেটাই আমরা কমন নিয়ে থাকি। তাহলে পি আমরা কমন নিয়ে নেব, তাই না? তাহলে পি কমন নিলে এখানে পি স্কোয়ার থেকে পি চলে গেছে, তাহলে দুটো থেকে একটা চলে গেছে মানে একটা পি পড়ে থাকলো। এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 2p থেকে p চলে গেছে, তাহলে শুধুমাত্র 2 পড়ে থাকলো। বুঝতে পেরেছো? তাহলে প্রথম রাশির কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়ে গেল, আর ভাঙানো যাবে না। এবার আমরা দ্বিতীয় রাশি লিখব। তাহলে লিখে নিই দ্বিতীয় রাশি। ঠিক আছে, দ্বিতীয় রাশি দেখে দেখে লিখে নিচ্ছি। দেখো 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p²। লেখার পরে আমাদের প্রথম কাজ, আমি বারবার বলছি কি না, দেখবো কমন যাচ্ছে কিনা, কোনো কমন আছে কিনা তিনটের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে p4 আছে, p³ আছে, p² আছে। তাহলে সবচেয়ে প্রত্যেকটাতে p আছে মানে p কমন যাবে, কিন্তু কত ঘাত কমন যাবে? সবচেয়ে ছোট ঘাত দেখতে পাচ্ছ এখানে p এর ঘাত 4, এখানে 3, এখানে 2। ছোট ঘাতটা কমন যায়, অর্থাৎ p² কমন চলে যাচ্ছে। দেখো এবারে 2p⁴, তার মধ্যে p² কমন চলে গেছে, তাহলে 2 তো থাকছেই এখানে ব্র্যাকেটের মধ্যে, যেহেতু 2 কমন যায়নি। আর p4 অর্থাৎ 4টের মধ্যে 2টো চলে গেছে, তাহলে 2টো p কিন্তু ভেতরে থাকছে। বুঝতে পেরেছো? এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 3 তো যায়নি কমন, তাহলে 3 আমরা লিখবো আগে। p³ মানে 3টের মধ্যে থেকে 2টো চলে গেছে p কমন, তাহলে একটা p থাকছে ভিতরে, মাইনাস চিহ্নটা দেবো। দেখো 2p², p² এর মধ্যে পুরো p²টা কমন চলে গেছে, তাহলে থাকছে পড়ে কি? একা 2। এবারে আমাদের কমন নেওয়ার পরে দেখার বিষয় যে ভিতরেরটা কোনো সূত্রে পড়ছে কিনা। দেখতে পাচ্ছি কোনো সূত্রে আমরা ফেলতে পারছি না, অর্থাৎ ভেতরেরটা আমাদের কি করতে হবে? আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, যেটা নাকি তোমরা এর আগের অধ্যায়ে করেছো 13.1, 13.2-তে তোমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ এবং সেটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করেছো। তাহলে এখানে আমরা p² আগে লিখে নেব। মধ্য সহগ বিশ্লেষণ করার সময় কি বিষয়টা করব? দেখো p² এর সহগ, সংখ্যা সহগ কি আছে? এখানে 2 আছে, তাই না? আর এখানে p বর্জিত বা চলরাশি বর্জিত সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে এই 2 আর এই 2 দুটো গুণ হয়, অর্থাৎ 2 দুগুণে কত পাচ্ছি আমরা? এখানে 4 পাচ্ছি। এই 4কে এমন ভাবে ভাঙবো বা নামতা পড়বো বা ভাঙবো, যা খুশি, যাতে করে, দেখো এখানে 2 এর আগে কি আছে? বিয়োগ আছে, তাই না? যাতে করে বিয়োগ করে 3 আসে, মধ্য সহগ। তাহলে মধ্য যে বিষয়টা আছে p, তার সহগ কত? তার সহগ হচ্ছে 3। তাহলে আমি 4কে এমন ভেঙে বিয়োগ করে 3 আসবে, আর গুণ করে কিন্তু 4ই আসবে। তাহলে 4কে যদি আমরা ভাঙি 2 দুগুণে 4, ঠিক আছে? আবার যদি ভাঙি 2 1-কে 2, তাই না? তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, তাহলে 2 আর 2, এখানে বিয়োগ চিহ্ন আছে, তো বিয়োগ করলে কি 2 আর 2 থেকে বিয়োগ করলে তো 0 হচ্ছে, তাহলে এই যে নামটা এটা হবে না। বুঝতে পেরেছো? তাহলে আরেকটা নিই, দেখো 2 দুগুণে 4 আর এই 1, তাহলে 4 1-কে 4 না? তাহলে 4 1-কে 4, এটা একটা নামতা। তাহলে 4, এই 2 আর 2 গুণ করলাম 4, তার থেকে 1, এই যে 2 এর আগে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করব, তাহলে 4 থেকে 1 বিয়োগ করো, কত পাচ্ছি? 3 পাচ্ছি না? তো আমাদের দরকার কত? এই যে p এর সঙ্গে কি আছে? 3 আছে, দরকার 3, পেয়ে গেছি 3, অর্থাৎ 3 এর জায়গায় আমরা কি লিখবো? 4 বিয়োগ 1 লিখবো। বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, 2p² যেমন ছিল লিখবো, তারপরে প্লাস চিহ্ন দেব, 3 জায়গায় লিখবো 4 - 1, 4 - 1, বাইরে লিখবো ব্র্যাকেটের বাইরে p, -2 যেমন ছিল লিখে দেব, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এটাকে আমি দাগ দিয়ে আলাদা করলাম। এটা তোমরা যদি মুখে মুখে করতে পারো যে 4 1-কে 4 আমরা দেখতেই পাচ্ছি, তাহলে আলাদা করে ভেঙে দেখানোর দরকার নেই, কোনো প্রয়োজন নেই, তোমরা মুখে মুখেই করবে। ঠিক আছে? যখন না পারবে এরকম ভেঙে দেখে নেবে। এবার দেখো, এবারে আমরা কি করব না, 4-এর সঙ্গে p একবার গুণ করবো, 1-এর সঙ্গে p একবার গুণ করে ব্র্যাকেট বের করে দেবো, ব্র্যাকেট থেকে বের করে দেবো। তাহলে p² যেমন ছিল রাখলাম, ঠিক আছে? তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবো,
2p² যেমন ছিল রাখলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম, 4r p গুণ করলে 4p, প্লাসে মাইনাসে মাইনাস, একের সঙ্গে p গুণ করলে শুধু p, এই -2 যেমন ছিল রেখে দিলাম। চলো পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে এই দুটোর মধ্যে থেকে কমন দেখবো, এই দুটোর মধ্যে থেকে কমন দেখবো। তাহলে p² যেমন ছিল আগে আমরা রেখে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে দেখো 2p² আর 4p, তাহলে এখানে 2 আছে 4 আছে, তাহলে 2 আর 4 এর মধ্যে তো 2 কমন চলে যাচ্ছে, তাই তো। এদিকে p² আর p, তাহলে ছোটটাকে p ছোট, তাহলে p কমন নিয়ে নিলাম, যেটা ছোট সেটা আমরা কমন নিয়ে নেবো। তাহলে 2p আমাদের কমন যাচ্ছে, তাহলে 2p² এর মধ্যে থেকে 2 কমন চলে গেল, p² থেকে p কমন চলে গেল, দুটো থেকে একটা p কমন চলে গেল, তাহলে একটা p ব্র্যাকেটের ভেতরে থাকবে, তাই তো। এবারে এই প্লাস চিহ্নটা এখানটায় দেব। এবারে 4 থেকে দেখো 2 কমন চলে গেছে, তাহলে 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4 না, অর্থাৎ 2 থাকবে ব্র্যাকেটের ভিতরে। দেখো 2 দুগুণে কত, 4, আর p তো কমন চলে গেছে, তার মানে p আর ভেতরে বসবে না, তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে পরেরটায় দেখবো কি কমন যাচ্ছে, পরেরটায় দেখতে পাচ্ছি p আছে 2 আছে, তাহলে দুটোর মধ্যে থেকে তো কমন কিছুই যাচ্ছে না, তাহলে যখন কমন কিছু যাবে না তখন আমরা 1 কমন নেব। তাহলে এখানে মাইনাস যেহেতু আছে, -1 কমন, -1 কমন, p থেকে -1 কমন চলে যাচ্ছে, মানে শুধু p ভেতরে, বুঝতে পেরেছো। আর এই -2টা তো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো, যেহেতু মাইনাস কমন নিয়েছি, ব্র্যাকেটের ভিতরে কি হবে, আমরা এটা গুণ করে লিখবো, কারণ চিহ্নটা উল্টে যাবে। যখন আমরা ব্র্যাকেটের ভিতরে নিই, এই মাইনাস আর এই মাইনাস, অর্থাৎ এখানে যে চিহ্নটা কমন নিয়েছি সেই চিহ্ন, আর যেটা ব্র্যাকেটের ভিতরে বসাতে চাইছি সেই চিহ্নর সঙ্গে কি গুণের সম্পর্ক তৈরি হচ্ছে এই ব্র্যাকেটটা দেওয়ার জন্য, তাহলে গুণ করেই আমাদের লিখতে হবে চিহ্নটা। তাহলে মাইনাসে মাইনাসে কি, এখানে প্লাস দেব, আর 2 1 2 থাকে, বুঝতে পেরেছো। ব্র্যাকেট আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমাদের দেখার বিষয় কি, এই যে দুটো ব্র্যাকেট তৈরি হলো, এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা, এই দুটো সমান কিনা দেখি। দেখো এটাও p+2, এটাও p+2, এই দুটো সমান হবেই। যদি সমান হয় তো উত্তর ঠিক আছে বা অঙ্ক ঠিক আছে, সমান না হলে অঙ্ক ভুল আছে, আমাদের আবার প্রথম থেকে দেখে নিতে হবে কোথায় ভুল হয়েছে। তাহলে এখানে সমান হয়েছে মানে কি, উত্তর আমাদের ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। চলো তাহলে পরের লাইনে যাই। পরের লাইনে দেখো p² আমরা একেবারে p, যেহেতু স্কোয়ার আছে তার মানে p গুণ p করে দিলাম, অসুবিধা নেই আশা করি। এবারে এই যে মাইনাস চিহ্নটা আছে না, মাইনাস চিহ্নের বাঁ দিকেই পুরো বিষয়টা, আর মাইনাস চিহ্নের ডান দিকেই পুরো বিষয়টার মধ্যে কি কমন যাচ্ছে একবার দেখবো। দেখো এদিকেও p+2 আছে, ওদিকেও p+2 আছে, তাহলে p+2টা আমরা আগে কমন নিয়ে নেব, বুঝতে পেরেছো। এবারে কমন তো নিয়ে নিলাম, তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে আছে কি 2p, p+2 কমন নিয়ে নিলে পড়ে থাকছে 2p, তাহলে এখানে 2p নিলাম, আর এখানে p+2 কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে কি -1, বুঝতে পেরেছো। তাহলে দ্বিতীয় রাশি কিন্তু আমাদের ভাঙানো সব হয়ে গেল, আর কিন্তু ভাঙানো যাবে না। এবার তৃতীয় রাশি লিখবো এইটা, আমরা তাহলে আগে লিখে নিই তৃতীয় রাশি কথাটা। তৃতীয় রাশি আমরা দেখে দেখে লিখে নিচ্ছি, 2p³ - 3p² - 14p। দেখে নাও তোমরা একবার, 2p³ - 3p² - 14p, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ আমি বারবার বলছি যে আগে দেখবো কমন যায় কিনা। তিনটের মধ্যে কমন কি দেখো তো, এখানে p আছে, p আছে, p আছে, তাহলে কমন যাবে p, কিন্তু কত ঘাত যাবে কমন। দেখো এখানে সবচেয়ে ছোট ঘাত, এখানে 2 আছে, এই 3 আছে, 2 আছে, এখানে p এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তার মানে শুধু p আমাদের কিন্তু এখানে কমন চলে যাবে। তাহলে শুধু p কমন নিলাম, কমন নিলে পড়ে থাকছে দেখো p³ থেকে p কমন চলে যাচ্ছে, মানে 3টে থেকে একটা চলে যাচ্ছে, মানে দুটো পড়ে থাকবে, অর্থাৎ 2 থাকলো আর p² থাকলো, বুঝতে পেরেছো। এই মাইনাস চিহ্নটা এখানটাই দিলাম। এবারে 3 তো কমন যায়নি, মানে 3 তো থাকবেই ব্র্যাকেটের ভিতরে, আর p² থেকে p চলে গেছে, মানে দুটো থেকে একটা চলে গেছে, মানে একটা p এখানে থাকবে, এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম। 14p থেকে p তো পুরো কমন চলে গেছে, তার মানে শুধু পড়ে আছে কি 14, তাহলে এখানটায় লিখে নিলাম। ব্র্যাকেট এই কমন নেওয়ার পরে আমাদের থাকলো p, এবং কমন নেওয়ার পরে আমাদের দেখার বিষয় ভিতরে সূত্রে পড়ছে কিনা, ভিতরটা কিন্তু সূত্রে পড়ছে না, অর্থাৎ আমাদের মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে এই বিষয়টাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সেটা করতে গেলে এই যে p² এর সঙ্গে কি আছে, 2 আছে, আর এই 14 আছে, p বর্জিত, তাহলে এই দুটোকে গুণ করতে হবে আগে। তাহলে 14 গুণ 2 অর্থাৎ কত, 14 দুগুণে 28, তাই তো। এই 28 এটাকে আমরা এমন ভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব বা 28-এর নামটা পড়বো যাতে করে
এই 14-র আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে না? যাতে করে বিয়োগ করে আমাদের কিন্তু এই মাঝখানে 3 আসে। বুঝতে পেরেছো? তাহলে 2 দিয়ে ভাঙাই, 14 দুগুণে 28, 2 দিয়ে ভাঙালে 7 দুগুণে 14। দেখো ভালো করে একটা বিষয় দিয়ে খেয়াল করো, এই যে 2 দুগুণে 4 আর 7, এই দুটো যদি বিয়োগ করি দেখো 3 চলে আসছে। দেখো 4 7 তে 28, তাই না? তাহলে এই 7 থেকে যদি 2 দুগুণে 4, এই 14-র আগে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করে দাও, তাহলে 4-এর কয় দাও 7, 3 দাও 7, দেখো 3 এসছে, আমাদের দরকার ছিল 3। বুঝতে পেরেছো? তো দেখো তাহলে আমরা 3-এর জায়গায় লিখবো কি 7 বিয়োগ 4। তাহলে এখানটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, 2p² যেমন ছিল লিখবো, মাইনাস চিহ্ন দেবো, 3-র জায়গায় লিখবো 7 - 4, তার মানেই তো 3, আর এই পিটা ব্র্যাকেটের বাইরে লিখবো। -14 যেমন ছিল লিখে দেবো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করব। পরের লাইনে চলো, এবারে কি করব, 7 আর p গুণ করবো একবার, 4 আর p একবার গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে p যেমন ছিল এখানটায় রাখলাম, এখানে দেখো 2p² যেমন ছিল লিখলাম, -7 আর p গুণ করলে 7p, এই মাইনাস মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর p গুণ করলে 4p, এখানে -14 দেবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। বুঝতে পেরেছো? পরের লাইনে চলো, দেখো p যেমন ছিল তেমন রাখবো। এবার এই প্রথম দুটোর মধ্যে থেকে কমন নেব, পরের দুটোর মধ্যে থেকে কমন নেব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম দুটোর মধ্যে দেখতে পাচ্ছি 2 আছে 7 আছে, তার মধ্যে সংখ্যার মধ্যে কোনো কমন যাচ্ছে না, কিন্তু p² আছে, p আছে, মানে একটা p আমরা কমন নিতে পারবো। তাহলে একটা p যদি কমন নিই, এখানে তো 2 কমন নিইনি, মানে 2 পড়ে থাকছে ভিতরে, আর p² থেকে p চলে গেছে, দুটো থেকে একটা চলে গেছে, মানে একটা p ভেতরে থাকছে। এদিকে 7p থেকে p চলে গেছে কমন, তাহলে শুধুমাত্র 7 পড়ে থাকছে, তাহলে -7। বুঝতে পারলে কিনা দেখো, তাহলে প্রথমটা হয়ে গেল। এবারে দ্বিতীয়টা থেকে দেখো, এখানে 4 আছে 14 আছে, তাহলে উভয় ক্ষেত্রে আমরা 2 কমন নিতে পারি। দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাই না? তাহলে 2 কমন নেব, p এখানে আছে, p এখানে নেই, তার মানে p কমন যাচ্ছে না। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে বলে এখানে +2 আমরা কমন নিয়ে নিচ্ছি। +2 কমন নিলে দেখো 4 থেকে 2 কমন চলে গেছে, তাহলে 4-কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, তাহলে 2 থাকছে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? আর p তো আমরা কমন নিইনি, তাহলে p ও থাকছে ব্র্যাকেটের ভিতরে। দেখো 2 দুগুণে 4, p করতে p। বুঝতে পেরেছো? এবার এই -14টাকে ব্র্যাকেটের ভিতরে লিখবো, তাহলে মাইনাস যেহেতু ব্র্যাকেটের ভিতরে চলে যাচ্ছে, তাহলে এই প্লাস আর এই মাইনাসের মধ্যে গুণের সম্পর্ক তৈরি হচ্ছে, যেহেতু এটা ব্র্যাকেট, তার জন্য এখানে এই চিহ্ন দুটোর মধ্যে গুণ করে তারপরে কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস। এবারে 14 তো আমরা লিখবো না, 2 তো কমন নিয়ে নিয়েছি 14-র মধ্যে, তাহলে 14-কে 2 দ্বারা ভাগ করো, 7 দুগুণে 14, তাই না? তাহলে এখানটা আমরা 7 লিখবো। দেখো 7 দুগুণে 14, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14। বুঝতে পেরেছো? এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। এবার দেখার বিষয় কি? দেখার বিষয় হচ্ছে এই যে ব্র্যাকেট দুটো তৈরি হলো, তার মধ্যে বিষয়গুলো সমান হয়েছে কিনা। এখানেও দেখো 2p - 7, এখানেও 2p - 7 সমান হয়েছে, অর্থাৎ আমরা অঙ্ক ঠিক করেছি। পরের লাইনে আমরা যেতে পারি। তাহলে পরের লাইনে চলে এসো, দেখো এই p যেমন কমন ছিল কমন রাখলাম। এবারে এই প্লাস চিহ্নের বাঁ দিকে এই পুরো বিষয়টা, আর প্লাস চিহ্নের ডান দিকে এই পুরো বিষয়টার মধ্যে দেখবো কোনটা কমন। দেখো এখানে 2p +-7, 2p - 7 আছে, তাহলে 2p - 7টা আমরা কমন নিয়ে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে 2p - 7 কমন চলে গেলে পড়ে থাকছে কি শুধুমাত্র একটা p, আর পরের ক্ষেত্রে 2p - 7 কমন চলে গেলে পড়ে থাকছে, একা পড়ে আছে কি +2 না, তাকে আমরা নিয়ে নেব এরকম। তাহলে দেখো তৃতীয় রাশি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমাদের আর কোনো কিছু ভাঙানোর নেই। এইবারে আমরা কি করব, উত্তর লিখব। তাহলে এখানটায় লিখি, অতএব নির্ণেয় লসাগু সমান, লসাগু করার আগে আমাদের গসাগু করতে হয়, অর্থাৎ সব জায়গায় কি কমন আছে সেটা দেখতে হয়। দেখো প্রথমটাই আগে দেখা যাক। প্রথমটা দেখো এখানে একটা p আছে, এইটাকে আমরা প্রথম দেখব। এখানে দ্বিতীয় রাশি শেষ হয়েছে এখানে, আর তৃতীয় রাশি শেষ হয়েছে কোথায়, এই জায়গাতে। তো প্রথম রাশিতে দেখতে পাচ্ছি একটা p আছে, দ্বিতীয়তে দেখতে পাচ্ছি একটা p নিয়ে আমরা এখান থেকে দাগ দিয়ে দিলাম, তৃতীয়তেও দেখতে পাচ্ছি একটা p আছে। বুঝতে পেরেছো? তাহলে সেখানে দাগ দিয়ে দিলাম। এবারে দেখো প্রথমের ক্ষেত্রে p+2 আছে, তাহলে এখানটা একটা দাগ দিয়ে দেখো অন্যগুলোতেও আছে। দ্বিতীয়তেও দেখো একটা p+2 আছে, দাগ দিলাম। আর তৃতীয়তেও দেখো একটা p+2 আছে। তাহলে দুটো দাগ পেলাম, সেগুলো কিন্তু আমরা নেব। এবারে অন্য প্রথমতে তো আর কিছু নেই,
তার মানে আর কমন কিছু খোঁজার প্রয়োজন নেই, এই দুটোই কিন্তু সব জায়গায় কমন পেয়েছি, এই দুটো গসাগু পেলাম। এবার যেগুলো পাইনি সেগুলো আমরা নিয়ে নেব। তাহলে যেগুলো পেয়েছি যে কোনো একটা রাশি দেখে আমরা লিখে দিই। দেখো পি পেয়েছি, p+2 পেয়েছি, তাই না? এইবারে যেগুলো নিইনি সেগুলো দেখে যাক। দেখো প্রথম থেকে দুটোই নিয়ে নিয়েছি, সেকেন্ড থেকে দ্বিতীয় রাশি থেকে দেখো কি নিইনি, একটা পি নিইনি, একটা 2p-1 নিইনি। দেখো তাহলে পি নিয়ে নেবো, আর একটা এখানে পি নিলাম, এই দেখতে হচ্ছে পি নিলাম, আর একটা কি নেবো 2p-1, তাহলে এখানটায় 2p-1 নেবো, এটা দ্বিতীয় থেকে নিলাম। এবার তৃতীয় থেকে দেখো এই দুটো নিয়ে নিয়েছি, পড়ে আছে কি একটা, এইটা 2p-7। এবার একটু যদি সাজিয়ে লিখে দিই কি হচ্ছে, দেখো দুটো পি আছে না গুণ, তাহলে পিটাকে আমরা দুটো পি মানে 2p² লিখবো। এবারে p+2টা পরে লিখবো, তারপর লিখবো 2p-1, তারপরে লিখবো 2p-7। এইভাবে সাজিয়ে লিখলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো এই যে কোষে দেখি 14-এর 4 নম্বর দাগের যে বাকি অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।